সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর উদ্বোধনের পর হাত নেড়ে প্রত্যেককে অভিবাদন জানাচ্ছেন যে উপস্থিত, এবং যে স্টেশন যে চত্বর সেটা ঘুরে দেখছেন, একেবারে সাধারণের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। উদ্বোধন হয়ে গিয়েছে প্রতীক্ষিত গঙ্গার নিচ দিয়ে মেট্রো রুট, এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান। প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষ যারা রয়েছেন, অপেক্ষা করছেন, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। সে ছবি দেখাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যেই গঙ্গা তলা দিয়ে মেট্রো রুটের সূচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত রয়েছেন, যা দেশের মধ্যে প্রথম গঙ্গা নিচে আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন আজ হয়ে গেল। মহেন্দ্রক্ষণের অপেক্ষা করছিল গোটা রাজ্য, না বলা যায় গোটা দেশ, কারণ দেশের মধ্যে প্রথম মেট্রো পরিষেবার উদ্বোধন সারলেন প্রধানমন্ত্রী। এরপর তিনি আধিকারিকদের সঙ্গে কথা তো বলছেন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার উপরে জলস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে টানেল, জোড়া সুড়ঙ্গ দিয়ে মেট্রো চলবে বলে যেরকমটা জানা গিয়েছে। এর আগেই মেট্রো রেল তরফ থেকে ক্লিয়ার করা হয়েছিল গোটা বিষয়ে, কারণ আরও একবার ইতিহাস গড়ার পথে মেট্রো এবং দেশে প্রথম এই আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন। গোটা দেশের নজর তো রয়েছেই আজ ঐতিহাসিক সেই মহেন্দ্রক্ষণের সেই মুহূর্তে, এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন এবং সেখানেই সাধারণ যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন হাত নেড়ে। সেই ছবি দেখাচ্ছি। মেট্রো পরিষেবায় এক নয়া দিগন্তের সূচনা হয়েছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মেট্রোর উদ্বোধনের পর একাধিক কর্মসূচি রয়েছে। ভোটবঙ্গে ইতিমধ্যেই ঝড় তুলবেন প্রধানমন্ত্রী, কিন্তু তার আগে ইতিমধ্যে সেই ছবি আপনাদের দেখাবো, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো তিনি রয়েছেন এসপ্ল্যানেড স্টেশনে এবং সেখানে মেট্রোর উদ্বোধন তো সারলেন, এবং প্রত্যেকটা বিষয় যে পরিকাঠামোগুলো তৈরি করা হয়েছে এবং তিনি কি সফর করবেন আজ, এদিকেও কিন্তু একটা নজর রয়েছে, কারণ ট্রায়াল আগেই কমপ্লিট করেছে মেট্রো রেলের তরফ থেকে, এবং সেই সফরেরও সাক্ষী ছিল ক্যালকাটা নিউজ। সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম, এবং সেই ট্রায়ালের পর আজ কিন্তু একেবারে বাস্তব স্বপ্নের প্রকল্প। কারণ আপনি ভাবুন, আপনি বসে রয়েছেন মেট্রোয়, এতদিন মেট্রোয় কম বেশি সফর করেনি এমন দু একজন খুঁজে পাওয়া হয়তো খুব দুষ্কর, কিন্তু এই মুহূর্তে সেই মেট্রো সফর যদি গঙ্গার নিচ দিয়ে হয়, যা সাধারণ মানুষ ভাবতেন, কল্পনা করতেন, কিন্তু সেই কল্পনা আজ বাস্তবে পরিণত হয়েছে। হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে রয়েছেন, কারণ সাধারণের প্রকল্প, যদিও সাধারণের জন্য যাত্রীদের জন্য কবে থেকে এই সুবিধা মিলবে, কারণ সকলেই মুখিয়ে রয়েছেন গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবার, এবং কবে তারা সেই সফর করবেন ইতিমধ্যেই সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা আর রাজ্যের মানুষ তো রয়েছেন, দেশেরও মানুষ, কারণ দেশের মধ্যে প্রথম যেরকম জানাচ্ছিলাম যে দেশের মধ্যে প্রথম, এবং সেই প্রথম মেট্রো উদ্বোধন গঙ্গার নিচে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যে প্রকল্প, সেই প্রকল্পের উদ্বোধন হয়ে গিয়েছে। কিন্তু আজ আরও একটি নজর কাড়া যে কর্মসূচি প্রধানমন্ত্রী রয়েছেন, কারণ এখান থেকে সোজা সেখানেই যাবেন বারাসাতের কাছারি ময়দানে সভা, সন্দেশখালীর মহিলারা সেখানে যোগ দিতে আসবেন, তাদের অভাব তাদের দুর্দশার কথা শুনবেন, সেই বন্দোবস্ত করা হচ্ছে আজ বারাসাতের কাছারি ময়দানে। সেই জনসভা যা আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজকের এই সভা যেরকম গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে সকলের ফোকাস, সকলের নজর এই মেট্রো প্রকল্পের উদ্বোধনের দিকে। আপনাদের দুটো ছবি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। যে টানেলের ছবিটা একেবারে ব্লু নীল রং হয়ে রয়েছে, কখন পাবেন এই নীল রং আপনারা,
কখন নীল রং ধরা দেবে, কারণ আপনি গঙ্গার নিচ দিয়ে যখন সফর করছেন মেট্রোতে আপনি বুঝবেন কি করে সেই সময় আপনি গঙ্গা ক্রস করছেন। তার জন্য মেট্রোর তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে, কারণ সেই ঐতিহাসিক মুহূর্তটার সাক্ষী করতে রীতিমতো যে 520 মিটার দূরত্ব গঙ্গা সেই সময় যে দূরত্বটা রয়েছে যা অতিক্রম করতে 46 থেকে 50 সেকেন্ড লাগবে, মাত্র 46 থেকে 50 সেকেন্ডের এই দূরত্ব অতিক্রম করছেন। আপনি ভাবুন, গঙ্গার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, টানেলের মধ্যে রয়েছেন, চারপাশে ব্লু হয়ে গেল, নীল হয়ে গেল, এবং গঙ্গার জল, মাছ, একাধিক যে ব্যবস্থাপনা করা হচ্ছে সেই 46 সেকেন্ডের যাত্রাপথে আপনি সবটাই আপনার চারপাশে ফুটে উঠতে দেখবেন। এমনই টেকনোলজির মাধ্যমে সেই বিষয়টিকে ফুটিয়ে তোলার ভাবনা রয়েছে। এটাই হবে, কারণ সেই সময় এই 46 সেকেন্ডের যাত্রাপথ আপনার গঙ্গা সফর। उन्हें जो वहां छात्र थे उन्हें पास बुलाया और बिठाया और उनसे जिस तरह से एक अभिभावक बात करता है उस तरह से प्रधानमंत्री बात करते हुए, खुलकर बात करते हुए नजर आ रहे हैं, और बच्चे भी जो छात्र वहां मौजूद हैं। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এটাই বলছিলাম যে আজ প্রধানমন্ত্রী মেট্রো সফর তো অবশ্যই তিনি করবেন, এবং স্কুল পড়ুয়াদের সঙ্গে সেই মেট্রোতে সবারই হয়েছেন। খোদ প্রধানমন্ত্রী কথাও বলছেন, আমরা দেখতে পাচ্ছি পড়ুয়াদের সঙ্গে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তরুণ যুব সমাজে বিশেষ করে জোর দেওয়ার কথা বলেন, পড়ুয়াদের উজ্জীবিত করার চেষ্টা করেন, তাদের সঙ্গে কথা বলছেন। শোনাবো সেই মুহূর্ত। हमें आशा है, आकांक्षा है कि वो देश का भविष्य बदलेंगे। हम उनके साथ संवाद करते हैं तो उसका कितना अहम और सार्थक परिणाम निकलकर सामने आता है। आप देख सकते हैं कि प्रधानमंत्री की झलक पाने के लिए लोग बेसब्री से मोबाइल में एक उनका फोटो आ जाए, देखिए कैसे उनका इंतजार कर रहे हैं। और ये क्योंकि सभी परियोजनाएं कनेक्टिविटी से संबंधित है। ये जो युवा है, ये जो आगे चलकर कई इनमें से एंटरप्रेन्योर्स बनेंगे, उनके लिए देखिए कनेक्टिविटी के लिहाज से आज का दिन बड़ा कि कहीं पहुंचने के लिए अब उन्हें बसों का इंतजार ना करके मेट्रो रेल परियोजना का ये अहम सौगात जो है वो मिली है। प्रधानमंत्री हमारे साथ नीरज जुड़े हुए। नीरज, जो हम दृश्य दिखा रहे हैं अपने दर्शकों को, उसमें प्रधानमंत्री इसी मेट्रो रेल में हैं और बच्चों के साथ संवाद करते हुए नजर आ रहे हैं। और जब भी प्रधानमंत्री कोई भी विकासात्मक योजना को राष्ट्र को समर्पित करते हैं, उससे जुड़े लोग या उसमें सफर कर रहे लोगों से हमेशा संवाद स्थापित करते हैं। बिल्कुल यही खूबी है। और आप देखें कि सिर्फ यही नहीं, प्रधानमंत्री जहाँ जहाँ जाते हैं यूथ के साथ उनका जो कनेक्ट है वो अलग तरह का रहता है। वो सीधे जाकर अपनी जो बात है वो रखते हैं, और इसके अलावा जो यूथ है उसकी बात सुनते भी है। आप देखें कि बड़ी संख्या होगी इस मेट्रो ट्रेन से। कैसा लग रहा है? पहले जो सफर आप कोलकाता से हावड़ा के बीच में करते थे तब कितनी दिक्कतें आती थी, अब कितनी परेशानियां आपकी दूर हुई है। तो निश्चित तौर पर ये दृश्य हमें बताते हैं कि प्रधानमंत्री युवा से सीधा कनेक्ट करते हैं। और चूंकि आपने वो दृश्य भी देखे होंगे, এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটছে এবং সেই মেট্রোতে সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়ুয়ারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু সেই গঙ্গা অতিক্রম করবে ঠিক যে সময় সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। অবশ্যই করে এই মুহূর্তে পড়ুয়াদের সঙ্গে মেট্রোয় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কথাও বলছেন, এবং এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ যেরকমটা জানাচ্ছিলাম, গঙ্গার এই যে 520 মিটার দীর্ঘ গঙ্গার যে পথ, সেই পথ অতিক্রম করবে 46 থেকে 50 সেকেন্ডের মধ্যে। এই সময়টা আপনি কি করে বুঝবেন গঙ্গা ক্রস করছেন? তার জন্য মেট্রোয় অভিনব টেকনোলজির মাধ্যমে যে ব্যবস্থা করা হয়েছে, যে সময় গঙ্গার মধ্যে দিয়ে ক্রস করবে মেট্রো, সেই সময়টা চারপাশটা ব্লু করে দেওয়া হবে। যেমন আমি সাইডে দেখানোর চেষ্টা করছি আরো একটি ফ্রেমে, এবং সেখানে গঙ্গার জল, মাছের ছবি, সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। সেই সময় আপনাকে বুঝে নিতে হবে এই সময়টুকুই আপনি তখন গঙ্গা পার করছেন, যা ঐতিহাসিক একটা মুহূর্ত। আপনি সাক্ষী থাকতে পারবেন সেই সময়। আপাতভাবে সেই পরিষেবার উদ্বোধন হয়ে গিয়েছে, সাধারণ প্রত্যেকেই অপেক্ষা করছেন, কারণ সেই মাইন্ড করে, কারণ এতদিন যা ছিল কল্পনার বিষয় আজ একেবারে বাস্তব রূপ পেয়েছে নরেন্দ্র মোদীর হাত ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গঙ্গার নিচে আন্ডার ওয়াটার গঙ্গা
মেট্রোর যে প্রকল্প ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের শুভ উদ্বোধন সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার নিচে চালু হয়ে গেল মেট্রো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, গঙ্গার নিচে চালু হয়ে গেল মেট্রো, সবার হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক এখন কি ছবি? দেখো, শহর হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুধু তাই না, পরিবারের সঙ্গে তিনি মেট্রো রেলে চড়েছেন এবং এসপ্ল্যানেড মেট্রো থেকে সোজা পৌঁছে যাচ্ছেন গঙ্গার নিচে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। এবং সেক্ষেত্রে এই যে তার এই সফরের হাত ধরেই শুরু হয়ে গেল এই মেট্রো রেল। এই সুন্দর সময় আইনরক্ষণের অপেক্ষা করছিল, সেই আইনরক্ষণ শুরু হয়ে গেল এবং পরিবারের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী যাত্রা শুরু করলেন। এবং এই যাত্রায় সেক্ষেত্রে প্রথমে মেট্রো স্টেশনে ঢুকে প্রথমে মেট্রো স্টেশনটি ঘুরে দেখেন এবং তারপর ট্রেনে চড়েন। তারপর ট্রেনে চড়ে পড়ুয়াদের সঙ্গে গল্প করতে করতে হাওড়া ময়দানের উদ্দেশ্যে যখন এগোতে থাকেন এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আর কিছুক্ষণ পরেই গঙ্গা নদীর নিচ দিয়ে প্রবেশ করবে সেই মেট্রো এবং ফলত সেই সফরের অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এত দিনের একটা সাফল্য আসছে এবং সেই সাফল্যের কিছুদিন মধ্যেই সাধারণ মানুষ উঠতে পারবেন, যা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত আসতে পারবেন তারা মাত্র 10 টাকার ভাড়ায় এবং তারা গঙ্গার নিচ চলেছেন সাধারণ মানুষ। কথা বলাই হল প্রধানমন্ত্রী এই যে মেট্রো সফর করছেন, এই মেট্রো সফরের মাধ্যমেই তার এই উদ্বোধন এবং সেই উদ্বোধনের মাধ্যমেই এই ঐতিহাসিক যে মেট্রো রেলপথ তা শুভ উদ্বোধন হয়ে গেল, কথা বলাই বাহুল্য। কিন্তু অভিরূপা, এটাও তো বলা, কারণ দেশের মধ্যে প্রথমে আন্ডার ওয়াটার মেট্রোর প্রকল্পের উদ্বোধন এবং মেট্রো একটা নয়া ইতিহাস করলো আজ। একেবারে এই মেট্রো একটা নয়া ইতিহাস করলো এবং সাক্ষী হলাম আমরা, সাক্ষী হলো সবাই। এবং সব থেকে বড় বিষয়, বিশ্বের মধ্যে একটা অন্যতম নাম করলো এই কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো, যা গঙ্গা নদীর নিচ দিয়ে সেই মেট্রো পথ যাচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তিনি বেরিয়ে আসবেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এবং শিক্ষাব্যবস্থী কর্মসূচিতে পৌঁছাবেন। এই যে মেট্রো যাত্রা পথ এবং শুভ উদ্বোধন তিনি করলেন, তার যে সমাপ্তি ঘটেছে এবং সেই সমাপ্তির পরই এবার একেবারে মেট্রো থেকে বেরিয়ে তিনি সরাসরি পৌঁছে যাবেন তার পরবর্তী কর্মসূচিতে, কথা বলাই বাহুল্য। এবং ইতিহাস, তুমি যেটা বলছিলে, সত্যি ইতিহাস বললো, শুধু কলকাতা বলবো না, পশ্চিমবঙ্গ বলবো না, বলবো সারা দেশ ইতিহাসের সাক্ষী হলো এবং সেই ইতিহাস আজীবন থেকে যাবে এবং এই গঙ্গা নদীর নিচ দিয়ে আজীবন সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন, কথা বলাই বাহুল্য। একেবারে অভিরূপা, এবং সেটাই তো অপেক্ষা, কারণ যাত্রী সাধারণ যাদের কাছে এতদিন শুধু স্বপ্ন কল্পনাতেই তারা ভাবছিলেন গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে, সেই মেট্রোতে সবারই হচ্ছেন তারা এবং খুব দ্রুত তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন, এটা তো তারা এতদিন ভাবতেন। আজকে সেই স্বপ্নটা একেবারে বাস্তবে ধরা দিয়েছে অভিরূপা। যাত্রীদের জন্য কবে থেকে খুলে দেওয়া হবে কিছু ঘোষণা? যাত্রীদের জন্য হবে মেট্রোর এই মেট্রো রুটটি, তার কারণ হচ্ছে কয়েকটি সিগন্যালের একটু সমস্যা রয়েছে দেখা দিচ্ছে শেষ মুহূর্তে, সেই কারণে 2-3 দিন সময় নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই 2-3 দিন এই মেট্রোর সিগন্যালিং এর ব্যবস্থা ঠিকঠাক হয়ে গেলে তারা সর্বসাধারণের জন্য খুলে দেবেন। এবং যেটা বলছিলাম যে হাওড়া থেকে হাওড়া ময়দান সম্ভবত ভাড়া 5 টাকা এবং হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত ভাড়া 10 টাকা, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন 10 টাকা ভাড়া। এবং এই ভাড়া 10 টাকা ভাড়া দিয়ে সাধারণ মানুষ তারা গঙ্গার নিচ দিয়ে মেট্রো ভ্রমণ করতে পারবেন এবং ঐতিহাসিক নয়নক্ষণের সাক্ষী এবং ঐতিহাসিক এই পথ তারা যাত্রাপথ তারা সফর করতে পারবেন, এই কথা বলাই বাবা। অভিরূপা, আরো একটা বিষয় জানার চেষ্টা করবে, এই যে ইস্ট ওয়েস্ট মেট্রোর যে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত নির্ধারিত কতটা দূরত্ব এবং যেটুকু সময় তার গঙ্গার মধ্য দিয়ে আমরা দেখলাম যে সেটা অতিক্রম করা যাবে, 46 সেকেন্ড সময় লাগছে এবং এই 46 সেকেন্ড মেট্রোর মধ্যে অ্যানাউন্স হবে যে আপনি মেট্রো পথে যাত্রা করছেন। এই মুহূর্তে আপনি গঙ্গা নদীর নিচ দিয়ে যাত্রা করছেন বা গঙ্গা নদীর নিচ দিয়ে প্রবেশ করছেন এবং এই পথ গঙ্গা নদীর নিচ দিয়ে পৌঁছলো। এইটা বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টে ভাষাতেই মেট্রো রেলের পক্ষ থেকে প্রচার করা হবে। যে সময়টুকু হাওড়া ময়দান থেকে গঙ্গা নদীর নিচ দিয়ে মহাকরণ স্টেশন পর্যন্ত আসবে, সেই সময়টুকু এই অ্যানাউন্স করে সাধারণ যাত্রীদের বোঝানো হবে। তাছাড়াও এই যাত্রাপথ যে টানেল, সেই টানেলের নীল রঙের আলো দিয়ে এবং বিভিন্ন অ্যাকোয়াটিক টিম দিয়ে বোঝানো হয়েছে যে গঙ্গার নিচ দিয়ে তারা
প্রবেশ করেছেন বা গঙ্গার নিচ দিয়ে তারা যাচ্ছেন, এটা সিনারিও বোঝানোর জন্য টানেলটিকে সাজানো হয়েছে এমন ভাবে যাতে কোনো সমস্যার সমাধান, কোনো সমস্যার সৃষ্টি না হয়। আরো একটি বিষয়, সেফটির দিকে নজর রাখা হয়েছে, বিশেষ সেফটি প্যাড তৈরি করা হয়েছে ওই টানেলের মধ্যেই, যেখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে, কোন রকম ইনসিডেন্ট ঘটলে সেই ইনসিডেন্ট থেকে যেন বাঁচা যায় বা যাত্রীদের নির্বিঘ্নে বের করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে গঙ্গা নদীর নিচ দিয়ে যখনই যাবে সাধারণ মানুষ, তখন তারা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে তারা গঙ্গা নদীর নিচ দিয়ে যাচ্ছেন, সেই ঐতিহাসিক যাত্রাপথে তারা সাক্ষী হতে পারে। একেবারে অভিরূপার এই গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ওঠার পরিকল্পনা ছিল খোদ মোদি, এবং এই মুহূর্তে তার সঙ্গে আর কারা কারা রয়েছেন? তার সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্ব, এবং রয়েছেন সাউথ ইস্টার্ন এবং মেট্রো রেলের সেকশনের সমস্ত আধিকারিকরা। জিএম রয়েছেন, মেট্রো রেলের জিএম রয়েছেন, যিনি প্রথম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখিয়েছেন এবং তারপর ট্রেনে তোলা, এবং সঙ্গে রয়েছেন এক উচ্চ কচিকাতা যারা পড়ুয়া, যারা যারা এই সফরের সঙ্গী হলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরের সঙ্গী হলেন, এবং তারাও দর্শন করলেন, তারাও তাদের পড়াশোনার জীবনের একটা অন্যতম অঙ্গীকার হয়ে রইল এই পথ। একেবারে অনেক ধন্যবাদ জানাবো অভিরূপা। পরবর্তী আরো আপডেট তোমার কাছ থেকে নেবো এই মুহূর্তে। ধন্যবাদ। সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা।